উপদেষ্টাদের আবার পুরোপুরি ১২টা বেজে গেছে। এই কারণেই বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, শেষ পর্যন্ত শুনবেন। কারণ ২-৩ লাইন শুনে আপনারা আসলে মন্তব্য করবেন না। আর বিশেষ করে যারা আমাকে দেখেন, আমার কথাগুলো শুনেন, নেতা টাইপ দেখে খালি চলে গেলে হবে না। অবশ্যই আমার এই আইডিটাকে ফলো করবেন এবং লাইক এবং শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমি আপনাদের কথা ভেবেই কথাগুলি বলি এবং দেশের কথা ভেবে বলি। আমার ব্যক্তিগত কোনো ধরনের এখানে স্বার্থ নেই কথাগুলোর মধ্যে। সুতরাং আপনাদের কথাগুলি শুনে অবশ্যই প্রতিক্রিয়া জানালে আমিও উপকৃত হব, অন্যরাও উপকৃত হবে। যে কারণে বলছি, আজকে পত্রিকায় দেখলাম বিএনপি থেকে খুব উদ্বেগের সাথে বলা হয়েছে যে এই সরকারের উপদেষ্টারা কিছু কার্যক্রম, তাদের কিছু কথাবার্তা ভালো ঠেকছে না। তারা তাদের প্রতি বিশ্বাসের নড়চড় হচ্ছে বিএনপির, এবং তারা তাদের যে মন্ত্রিত্ব কর্তব্য অথবা উপদেষ্টা সমকর্তব্য, যেটা উপদেষ্টাদের মতো যে কর্তব্য, এটি পালন না করে কিছু বিষয়ে কিছু কথাবার্তা তারা বলছেন বর্তমানে, যেটি বিএনপি মানতে পারছে না। যে কারণে বিএনপি মনে করছে তাদের অবস্থানটাকে, তাদের চেয়ারের যে মর্যাদা, সেটি ক্ষুণ্ণ করছে উপদেষ্টারা। সুতরাং এই উপদেষ্টার প্রতি সর্বশেষ আমাদের যে ধারণা ছিল অন্ততপক্ষে, যে বিএনপি এখনো পর্যন্ত উপদেষ্টাদেরকে এখনো পর্যন্ত তেমন গরম কিছু বলে নাই। মনে হয় উপদেষ্টারা শেষ পর্যন্ত বিএনপির উপরেই হয়তো তরি ভিড়িয়ে হয়তো পার পাওয়ার চেষ্টা করবে, সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করবে। মনে আছে আপনাদের, কিছুদিন আগে সাবেক মন্ত্রী জনাব নাহিদ ইসলাম তিনি বলেছিলেন যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন। এখন কোন উপদেষ্টা খুঁজছেন, কারা খুঁজছেন সেটি বলা হয়নি, কিন্তু উপদেষ্টারা যেহেতু বলেছেন সেখানে বহু বচন আছে। সুতরাং আমরা ধরে নিতে পারি কিছু উপদেষ্টা এরকম একটি সুযোগ খোঁজার অপেক্ষা করছেন। যেহেতু তিনি সাবেক মন্ত্রী, তিনি মন্ত্রীদের ক্যারেক্টার সম্পর্কে ভালো জানেন আমাদের থেকেও। আর এই ধরনের সম্ভাবনা আমরা বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন কারণে দেখতে পাচ্ছি। সুতরাং বিএনপিও এখন তেমন কোনো ভালো নজরে দেখছে না এই উপদেষ্টাদের। আর নাহিদ ইসলাম তো বলেই দিয়েছে। আসেন এবার 2 দিন আগে জনাব জামাত ইসলামের নায়েবে আমির জনাব ডাক্তার, আমাদের কুমিল্লার যে 9-এর সাবেক এমপি ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি 9-এর না, আসলে কুমিল্লার আসনগুলি চেঞ্জ হয়, 9-এর না, তবে কুমিল্লার 14 গ্রামের এমপি ছিলেন তিনি। এখন বর্তমানে তিনি খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। উনি জামাতে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাগুলি রয়েছে এই মুহূর্তে, তিনি সেটি পালন করছেন জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। তো এই গুরুত্বপূর্ণ ব্যক্তিটি যখন উপদেষ্টাদের নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপনার মন্তব্য করেছেন, তিনি বলেছেন কিছু উপদেষ্টারা যদি ঠিক না হন, তাদের রেকর্ডও ওনার কাছে আছে, কল রেকর্ডও ওনার কাছে আছে, ফাঁস করে দিবেন যদি ওনারা ঠিকঠাক মতো কথাবার্তা না বলেন বা ঠিকঠাক না হন। সুতরাং জামাত ইসলামের পক্ষ থেকেও চাপ দেওয়া হয়েছে, ছাড় তারা পাচ্ছে না। এখন সেফ এক্সিট থেকে পাবে এই বেচারাগুলির, যে আসলে শেষ পর্যন্ত শেখ হাসিনা ছাড়া তাদের কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। শেখ হাসিনাকে পেতে হলে তাদের অবশ্যই শেখ হাসিনার রাস্তায় হাঁটতে হবে, শেখ হাসিনার রাস্তায় তাদের পতন হতে হবে, শেখ হাসিনার রাস্তা ধরে তারা শেখ হাসিনা পর্যন্ত যেতে হবে। এই উপদেষ্টারা, আপনাদেরকে বলে রাখছি, এই উপদেষ্টাদের যদি আপনি ব্যাংক হিসাব তলব করেন, অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। উপদেষ্টাদের ডক্টর সাখাওয়াত হোসেন, তার ছেলে বর্তমানে চট্টগ্রাম পোর্টে গুরুত্বপূর্ণ কিছু ব্যবসায়িক সুযোগ সুবিধা তিনি পেয়েছেন এবং সেটা করে যাচ্ছেন উনি। এটিকে অবশ্যই আমাদের ধর্তব্য নিতে হবে। এরপরে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে এখনো পর্যন্ত, কিন্তু যতটুকু জেনেছি উনি ওনার গ্রামীণ ব্যাংকের অনেক সুযোগ সুবিধা নিয়েছেন। এবার আসেন বন পরিবেশ উপদেষ্টা। উনি, ওনার হাজব্যান্ড, ওনার পরিবারের সদস্যরা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী
দীপু সাহেবের সব দায়িত্ব তিনি পালন করছেন এই মুহূর্তে। ছি 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 ছি, সকল দায়িত্ব তিনি পালন করছেন। তার ব্যবসা হাজার 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 মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ডলারের যে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য তিনি করতেন, সেই বিপু সাহেবের সকল ব্যবসা বাণিজ্য যতটুকু শুনেছি এটি বেশ চাউর আছে। উনি, ওনার পরিবার, ওনার হাজব্যান্ড এগুলি দেখভাল করছেন। আমাদের রিজওয়ানা হাসানের হাজব্যান্ডের কথা বলছি, সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু সাহেবের এগুলি দেখভাল করছেন। কতটুকু নৈতিকতার মধ্যে এটা পড়ে আপনারা বিচার করবেন। আসেন, শফিক সাহেব, প্রেস সচিব, হ্যাঁ, শফিকুর রহমান, শফিকুল ইসলাম, হোয়াটএভার, এই ভদ্রলোকের ওয়াইফ, তার স্ত্রী খুব চমৎকার একটা পজিশনে আছেন। এরপরে কোন উপদেষ্টা নাই বলেন? সব উপদেষ্টা কিছু কিছু সময় মাঝে মধ্যে একটু নাটক টাটক করে, বড় ভাব দেখায় যে ওনারা একদম মাটির মানুষ, কিন্তু ভিতরে সবগুলোর ব্যবসা বাণিজ্যের খবর আমাদের কাছে আছে। এখন আপাতত আমরা কিছু বলছি না, অপেক্ষা করছি সামনে আমরা কিছুদিন এরপর সব কিছু বের হবে। সুতরাং অপেক্ষা করুন। এবং ভাইয়েরা, আমরা চাইনি এ ধরনের ভিডিও একসময় করব, চাইনি উপদেষ্টাদের এ ধরনের একটা অবস্থার শিকার হবে আর আমরা এগুলি মানুষের সামনে তুলে ধরব। অনেক কষ্ট এবং দুঃখ নিয়ে এগুলি বলতে হচ্ছে, কারণ এই শেখ হাসিনার পতনের পর অন্ততপক্ষে এই বাংলাদেশ আমরা চাইনি, এই উপদেষ্টা মণ্ডলী চাইনি। এরা এসে আমাদের মাতব্বরি করবে, আমাদের এই লুকিয়ে লুকিয়ে এরা উপদেষ্টাগিরি করে সময়টা পার করে কোনো রকম নির্বাচন দিয়ে পেয়ে যাবে। এই জন্য চাইনি আমরা একটা পরিবর্তন, এই জন্য হাজারো মানুষ প্রাণ দেয়নি, ছাত্র জনতা এই জন্য আসেনি। সবাই নিজ নিজ ধান্দায় ব্যস্ত। আমরা বছরকে বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছি, বছরকে বছর অনেক ঝুঁকি নিয়ে। আর যাদের কোনো খবরও ছিল না, ব্যালেন্স বাজি করে এখন উপদেষ্টা হয়ে উপদেষ্টাদের আশপাশে বিভিন্ন রকম দায়িত্ব পালন করে এরা দেশটাকে 2 বছরে অনেক ক্ষতি করে ফেলেছে। এগুলোর বিশাল তালিকা বের করা হবে, শ্বেতপত্র বের করা হবে, মাথায় রাখবেন। আমার যারা বন্ধুরা রয়েছেন, যারা দেখছেন, তারা অবশ্যই আপনাদের জায়গা থেকে, আপনাদের দায়িত্ব রয়েছে, আপনারা সেই দায়িত্ব পালন করবেন। আপনারাও আপনাদের জায়গা থেকে মূল্যায়ন করবেন যে এই উপদেষ্টাদের আসলে বর্তমান যে তারা দায়িত্ব। বিএনপিকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, অন্ততপক্ষে বিএনপি শেষের দিকে এসে এখন এই উপদেষ্টার ব্যাপারে তারা একটা অবস্থান নিয়েছে। সুতরাং উপদেষ্টাদের আর কোনো কুল রইল না। গেল বিএনপি, গেল জামাত ইসলাম, গেল এনসিপি, বাকি রইল তাদের জন্য শুধুমাত্র আওয়ামী লীগ। তারা প্রথম থেকেই কিছু কিছু উপদেষ্টা তো আওয়ামী লীগের কীভাবে আবার ফিরিয়ে তাদেরকে আবারও আগের জায়গায় আনা যায় কিনা এই ধরনের চেষ্টা চালিয়ে হোঁচট খেয়েছে। সেই উপদেষ্টারা দুঃখজনকভাবে এখনো পর্যন্ত রয়ে গেছে। এরা আসলে কখনোই এরা স্বার্থের উপরে ছিল না। এরা শুধুমাত্র সুযোগ খুঁজেছে, কখন একটু সুযোগ আসবে, সুযোগের সদ্ব্যবহার করবে এবং তারা কিছু মালপানি ইনকাম করবে, সেটাই তারা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি শেষ পর্যন্ত পারলেন না আপনার এই মন্ত্রী পরিষদকে বা উপদেষ্টা পরিষদকে আপনি আবারও সাজাতে পারলেন না। আপনি আপনার জায়গাতে রয়ে গেলেন। শুধু মানুষও আপনাকে কখনো ক্ষমা করবে কিনা আমি জানি না। থ্যাংক ইউ।